সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতি সহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা, আবার কিছু ক্ষেত্রে একেবারেই বিপরীত অবস্থান। সংবিধানের উপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে, ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি। যদিও এ পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াত সহ ইসলামপন্থী দলগুলোর। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি এসব দলের। অন্যদিকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি এগুলো এনশিওর করে নির্বাচনে যেতে হবে। নতুন শাসনতান্ত্রিক কাঠামো যদি বাংলাদেশের মানুষ নির্বাচনের মধ্য দিয়ে না পায়, সেই নির্বাচনে অংশগ্রহণ করার আদতে কোনো মানে থাকে না। স্পষ্টতই দেখা যাচ্ছে নিজেদের দাবি মানা না মানাকে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবে জুড়ে দিচ্ছে বিভিন্ন দল। এসব শর্তের মারপ্যাচ কেবলই রাজনৈতিক কৌশল, নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন। বিএনপির উপরে চাপটা যত নির্বাচন সামনে আগায় আসতে থাকবে, আস্তে আস্তে সেই চাপ আরও বাড়বে। আমি যেটা বুঝতেছি যেটা এটা এক ধরনের রাজনৈতিক কৌশল। নির্বাচন না হওয়ার মধ্যে কারোর জন্য কোনো লাভ নেই, সবার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সুতরাং আমার ধারণা ওই ভুলের দিকে তারা যাবে না। এই সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক দলগুলোকে আবার ওই পুনরায় ঐক্যবদ্ধ হতে হবে। যদি না হয় তাইলে রাজনীতির মতোই চলবে, যে রাজনীতি আমরা কোনোদিনই কেউ চাই না। রাজনীতি হয়তো চ্যালেঞ্জের মুখে পড়বে, সেই চ্যালেঞ্জ থেকে অন্য শক্তির হাতে ক্ষমতা চলে যেতে পারে। নির্বাচনের বিকল্পটা কি? ধরেন তর্কের খাতিরে নির্বাচন হলো না, তাইলে কি হবে? এভাবে তো দেশ চলবে না, চলতে পারে না। তাইলে তো একটা জায়গায় কেউ না কেউ এসে ক্ষমতা তাদের হাতে নিয়ন্ত্রণ নেবে। অথবা আরেকটা বিপদ আছে, সেটা হইতে পারে যে রেডিক্যাল ইসলামিস্ট যারা, তারা হয়তো ক্ষমতা দখল করতে পারে, চেষ্টা করতে পারে, যেটা হয়েছে অনেক দেশে। বিশ্লেষকরা মনে করেন সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব, তবে অনড় থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই। দেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে, তখন ইউনূস তার মাইন্ড চেঞ্জও করে ফেলতে পারে। যে গেমটা তারা খেলতেছে, এটা যদি শেষ পর্যন্ত তারা অনড় থাকে, এটা হবে লস গেম। একটা জায়গায় তারা হয়তো রিয়েলাইজেশন তাদের মধ্যে আসবে যে রাজনীতি যদি ঠিক না থাকে, নির্বাচন যদি না হয়, দিনের শেষে কেউই কিন্তু লাভবান হবেন না, সবাই কম বেশি এফেক্টেড হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক যাত্রাপথই জুৎসই বিকল্প। নির্বাচন যদি না হয় তাহলে আমরা কাকে কিভাবে চলবে? হাত পায়ে এমনি বাধা, আরও বাধা পড়ে যাবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।